আসসালামু আলাইকুম। স্পেচুলা টুইস্টের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বানাবো চিকেন চিজ বল। তাহলে শুরু করি আজকের রেসিপিটি। প্রথমেই নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এটা আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ আছে 1 কাপ। স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে রয়েছে স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং আছে মিক্স হার্ব এবং সবগুলোর পরিমাণ হচ্ছে 1/4 টিএসপি করে। এরপরে দিয়েছি 1/2 টিএসপি সয়া সস, আদা রসুন বাটা আছে 1/2 টিএসপি পরিমাণ। এরপর আমি যোগ করছি ব্রেড ক্রাম্বস। এখানে 4টা পাউরুটির টুকরো আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মেশানোটা কেমন হয়েছে। ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে। এই ডোটা অত শক্তও হবে না, অত নরমও হবে না। এটা মেশানো হয়ে গেলে চলে যাব হচ্ছে ডিমের মিশ্রণটা তৈরি করতে। ডিমের মিশ্রণটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে একটা রুম টেম্পারেচার থাকা ডিম, স্বাদমতো লবণ এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ভালো মতো এটাকে ফেটে নিতে হবে। এটা ফেটা হয়ে গেলে এটা সরিয়ে আমি সব উপকরণ নিয়ে আসব। হাতে একটু তেল মেখে নিয়েছি যেন হাতে লেগে না যায়। অল্প একটু মাংসের গোলাটা নিয়ে হাতে গোল করে নিচ্ছি এবং মাঝখানে একটু গর্তের মতো করে নিয়েছি। মজারেলা চিজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ অনুসারে পিস করতে পারেন, বড় ছোট। আমি আজকে গোল শেপ দিব বলে আমি ছোট এরকম টুকরো করেছি। তারপর হাতের সাহায্যে গোল করে নিতে হবে এবং যতটাই স্মুথ করা যায় ততই ভালো। দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে আমি ডিমে চুবিয়ে নিব এবং ভালো করে ডিমের সাথে কোট করে নিব। ভালো মতো ডিমে মেশানোর পর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। ভালো মতো কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে, যেন সব পাশে ভালো মতো লেগে যায়। এভাবে করে সবগুলো আমি করে নিব এবং আজকের পরিমাণটি দিয়ে কিন্তু চিজ বল হয়েছে মোট 15টা। ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, যেন ভালো মতো সেট হয়ে যায়। চলে এসেছি 20 মিনিট পর। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। সবগুলো বল দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না থাকে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে এবং গোল্ডেন ব্রাউন, বা যদি পছন্দ করেন শুধু গোল্ডেন কালার, সেক্ষেত্রে সেই রকম ভাবেও ভেজে নিতে পারেন। আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এবং এটার অ্যারোমাটা অনেক বেশি সুন্দর। সবগুলো তুলে নিচ্ছি আমি একে একে। এখন প্লেটিং এর পালা। মজাদার চিজ বল কিন্তু তৈরি। খুব সহজেই এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। ছোটরা বড়রা সবাই খুব পছন্দ করবে। এটা আমার তো খুবই পছন্দ। আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা চিজি হয়েছে। বাসায় বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।